শুষ্ক মৌসুম এলেই সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ে। অতীতে একাধিক ঘটনায় বন বিভাগের তদন্তে স্থানীয় অপরাধ চক্রের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এবার আগাম সতর্কতায় মাঠে নেমেছে বন বিভাগ। সুন্দরবন পূর্ব বন বিভাগ এর আওতাধীন বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা উপজেলার বন সংলগ্ন প্রবেশ পথগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। জিউধরা, চিলা, জয়মুনি, কপিলমুনি ও কটকা এলাকায় প্রবেশের সময় জেলে, বাওয়ালি ও স্থানীয়দের দাহ্য পদার্থ, বিড়ি, সিগারেট বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। চাঁদপাই রেঞ্জের আওতাধীন ধানসাগর, নাংলি, কলমতেজি, গুলিশাখালী, আমুরবুনিয়া, জিওদারা, বরৈতলা, কাটাখালী, বৈদ্যমারী ইত্যাদি স্থান সমূহ পোষ্যকাতর এলাকা। সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে গবাদি পশু প্রবেশ সম্পূর্ণ নিষেধ ও আইনত দণ্ডনীয় অপরাধ। শুষ্ক মৌসুমে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশকারী সকল জেলে, বাওয়ালি, মোয়ালি ও দর্শনার্থীগণ বিড়ি, সিগারেট, মশাল ও অন্যান্য দাহ্য পদার্থ নিয়ে বনে প্রবেশ ও ব্যবহার সম্পূর্ণ নিষেধ। বন সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে লোকালয়ে নিয়মিত মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। এলাকাবাসীরাও কঠোর নজরদারি ও আইন প্রয়োগের দাবি জানিয়েছেন। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। সুন্দরবন আমাদের মায়ের মতন, সুন্দরবন আমাদের বাঁচায়। এই সুন্দরবনে যারা আগুন লাগায় তারা মানুষ না, আর যাতে আগুন না লাগাইতে পারে সেজন্য আমরা মাঠে আছি। এই সময় আইলি সুন্দরবনে আগুন লাগে চক্র থেকে। এই বছর চক্র আছে, এবার চক্র পারবে না ইনশাল্লাহ। সরকারি লোক সচেতন আছে, বন বিভাগের লোক তারা পাহাড়ে আছে, আমরা সাধারণ মানুষ পাহাড়ে আছি। সুন্দরবনে একটা চক্র আগুন লাগায়, হাতেরকে এবার ছাড় হবে না, কঠোরভাবে হাতের দমন হবে। আর সুন্দরবনে ঢুকিয়ে যেন অপকর্ম না করতে পারে, আগুন না লাগাইতে পারে। এই জন্য আমরা এলাকাবাসী সতর্ক আছি, সুন্দরবনে ফরেস্ট বিভাগও সতর্ক আছে। প্রতি বছর এই সুন্দরবনে মানুষে আগুন লাগায়। এবছর বন বিভাগের লোকের সাথে আমরা সকলে আছি, যাতে এই বন বিভাগে আর আগুন লাগাতে না পারে। ইনশাআল্লাহ আমরা আছি। বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, আগুন প্রতিরোধে সমন্বিতভাবে কাজ চলছে। প্রায় বছরই কিন্তু আমাদের এই যে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকা, যে কলমতেজি, নাংলি, এইসব জায়গায় কিন্তু আগুন লাগছে মানে কি আসলে আমরা আইডেন্টিফাই করেছি এটা লাগানো হচ্ছে। এটা আমার বলতে দ্বিধা নেই, এবং আমরা সেই জন্যই কেন লাগানো হচ্ছে সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি, এবং কারা কোন শ্রেণীর লোকজন এগুলো করে। তো এইটি দমনের জন্যই কিন্তু আমরা এই মাইকিংটা শুরু করেছি, এবং আমরা শুধু মাইকিং নয়, আমরা লিফলেট বিতরণ, এবং শুক্রবারে এই সুন্দরবন সংলগ্ন এই যে আগুন লাগা প্রবণ এলাকায় যেসব মসজিদ আছে, জামে মসজিদ, যেখানে শুক্রবারে নামাজ হয়, নামাজের সময় ইমাম সাহেবদেরকে দিয়েও আমরা কথাগুলো বলাচ্ছি যে এই আগুন লাগার কুফলটা কী, এবং আগুন লাগালে কেউ ধরা পড়লে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু এবার অলরেডি ওখানে মাছ ধরে যেসব লোকজন, তাদেরকেই মনে করছি যে তারাই এর মূল হোতা, এবং এই বাউন্ডারি এলাকায় তারা চায়না দুয়ারি জাল পেতে কিন্তু তারা শিং মাছ, কই মাছ এগুলো ধরে। আমাদের ওখানে প্রায় 8-10 কিলোমিটার এলাকা ব্যাপী কিন্তু ওই বিশেষ করে নাংলি, ধানসাগর ক্যাম্প, তারপরে কলমতেজি, এইগুলো গুলশাখালী, এই জায়গাগুলোতে কিন্তু এই মাইকিং এবং প্রচারণা এবং মসজিদে সংবাদ দেওয়া। এইটা আসলে আগুন লাগানোর যে সময় অন্তত এপ্রিল মাস পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব। পরিসংখ্যান বলছে, গত 23 বছরে সুন্দরবন পূর্ব বিভাগে 27 বার অগ্নিকাণ্ডে শতাধিক একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আগাম প্রস্তুতি ও কঠোর নজরদারিতে জোর দিচ্ছে বন বিভাগ। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।